পটুয়াখালীর গলাচিপাই উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি যে গতকালকে যে হামলার শিকার হয়েছেন তারই প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীতে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতা কর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছিল গতকালকে, সে হামলার বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে একটু যদি বলে রাখি যে তাদের যে কেন্দ্র কার্যালয় যেটি রয়েছে সেই কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে প্রথমে তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং সমাবেশ শেষ হওয়ার পরে কিন্তু নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পুরানো পল্টনের দিকে কিন্তু তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলের সবচেয়ে রাজপথে ছিল নুরুল হক নূর এবং তার উপর যে হামলা এবং অবরুদ্ধ করে রেখেছিল সেই বিষয়টি আসলে গণতন্ত্রকে কিন্তু বাকরুদ্ধ করেছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে রাজপথে আন্দোলনের সবচেয়ে বেশি আমরাই ছিলাম এবং বিএনপির যখন অবস্থা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় যখন বন্ধ ছিল তখনই কিন্তু এই গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূর সেই কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি করেছেন, এমনটি কিন্তু বলেছিলেন বিনিয়ামিন মোল্লা, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন তাদের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর থেকে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে পুরানো পল্টন ইউটার্ন করে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা জিরো পয়েন্টের দিকে কিন্তু তারা যাচ্ছেন। এছাড়াও তারা সমাবেশে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা ব্যর্থ বলেছেন, যেহেতু তারা বলছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে গলাচিপা ইউনিয়নে গলাচিপা উপজেলায় পটুয়াখালীর, সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু বিএনপির পক্ষে সহযোগিতা করেছেন, এমনটি অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। দর্শক, একটি কথা যদি বলে রাখি, বর্তমানে পটুয়াখালীর যে গলাচিপা উপজেলা বকুলবাড়িয়া ইউনিয়নে সে এলাকায় কিন্তু এই মুহূর্তে 146 ধারা কিন্তু জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ গতকালকের ঘটনার পর এখন পর্যন্ত সেই এলাকায় কোনো ধরনের মিছিল সভা সমাবেশ করতে পারবেন না, এমনটা কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।